কাল বদলে যেতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাস, ইলেকটরে ঘুরে গেলেই হিলারি প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট কে হচ্ছে তা এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। প্রশাসনের সদস্যরা বাছাই করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে সোমবার বদলে যেতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাস, কেননা তাকে অতিক্রম করতে পারে ইলেকটোরাল কলেজের ভোটের বাধা। এই নিয়মে প্রেসিডেন্ট হবার সুযোগ থাকছে পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টনের। যদিও আমেরিকার সংবিধানে ইলেকটোরাল কলেজ ভোট আনুষ্ঠানিকতা মাত্র, তবে 2016 সালে ইলেকটোরাল কলেজের ভূমিকা পরিবর্তন আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকজন সদস্য এখনও তাদের ভোটের ব্যাপারে নিশ্চিত হতে পারছে না। অনেকেই আবার নির্বাচনের হ্যাকিংয়ের অভিযোগ ওঠায় ট্রাম্পকে ভোট না দেওয়ার চিন্তা করতেছেন। সোমবার ইলেকটোরাল কলেজের ভোটের অংশ নেবেন 538 ইলেকটোরাল। প্রেসিডেন্ট হিসাবে কমপক্ষে 270 ইলেকটোরাল ভোট পেতে হবে প্রার্থীকে। আর তাই নির্বাচনের ফলাফল এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে ইলেকটোরাল কলেজের সদস্যদের উপর। এই ভোট শেষের 3টি ফলাফল হতে পারে। ইলেকটোরাল কলেজের সদস্যরা ট্রাম্পকে ভোট দেবেন এবং তিনি প্রেসিডেন্ট হবেন। গেল 8 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে পপুলার ভোটে হিলারিকে পিছিয়ে ফেলে 306টি ইলেকটোরাল কলেজে ভোট পেয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইলেকটোরাল সদস্যরা ইচ্ছে করলেই নিজেদের ভোট ফিরিয়ে নিতে পারে। তাই চূড়ান্তভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য কমপক্ষে 270 ইলেকটোরাল কলেজের ভোটের প্রয়োজন পড়বে হিলারির। এর ফলাফল প্রকাশ করা হবে আসছেন 3 জানুয়ারি। তাই কোনো অঘটন না ঘটলে ট্রাম্পই হচ্ছেন আমেরিকার প্রথম বৈরিক প্রেসিডেন্ট। ইলেকটোরাল কলেজের সদস্যরা ট্রাম্পকে মুখ ফিরিয়ে নিলে হিলারি জয়ী। হিলারি ক্লিন্টনের পাওয়া ইলেকটোরাল ভোটের সংখ্যা 232টি। প্রেসিডেন্ট নির্বাচিত হতে আরও তার প্রয়োজন 36টি ভোট। ট্রাম্প প্রশাসনের উপর আস্থা হারানো ইলেকটোরাল কলেজের সদস্যরা যদি হিলারিকে ভোট দেন, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হিলারি ক্লিন্টন। এরই মধ্যে টেক্সাস অঙ্গরাজ্যের একজন রিপাবলিকান বলেছেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিবেন না। বাদ পড়তে পারে হিলারি ও ট্রাম্পের 2 ভোট।